জয়ী করুন, ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। শিশু প্রজা মুক্ত এসইউসিআই প্রার্থীদের জয়ী করুন। আমরা আমাদের শক্তি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। 6টি যে বিধানসভা আছে, 7টি বিধানসভা আছে, তার মধ্যে 6টি বিধানসভাতে আমরা আজকে প্রার্থীর মনোনয়ন জমা দিচ্ছি। কোন কোন প্রার্থীর নাম? শুধুমাত্র নবদ্বীপ কনস্টিটিউয়েন্সিতে আমরা লড়ছি না, এছাড়া চাপড়া 82 চাপড়াতে লড়ছে আমাদের প্রার্থী মোজাম্মেল হোসেন মণ্ডল, কৃষ্ণনগর উত্তর লড়ছে হচ্ছে কমরেড জয়দীপ চৌধুরী, আর কৃষ্ণনগর দক্ষিণ কবির দে, আর হচ্ছে কৃষ্ণগঞ্জ যেটি SC সিট সেখানে লড়ছেন অসিত বিশ্বাস, আর কালীগঞ্জে লড়ছেন মহিউদ্দিন মণ্ডল, নাকাশিপাড়ায় মশিকুর রহমান খান। এই 6 জন প্রার্থী আজকে মনোনয়ন জমা দিচ্ছে। মালদায় বিচারকের ওপর হামলা, কি বলবেন? আমরা মনে করি বিচারকদের উপর হামলা করে তো লাভ নেই, তাদেরকে আজকে নির্বাচন কমিশন যেভাবে খামখেয়ালিপনা শুরু করেছে আপনাদের বললে অবাক হয়ে যাবেন। 2 তারিখ প্রথম দিন নমিনেশন পত্র জমা দিতে যখন আমরা আসি, তারা প্রথম যে মনোনয়ন পত্র আমাদের দেয় সেগুলি সব ভুলে ভরা। আমরা যখন ফিরে গিয়ে যে যার বাস ধরে চলে গেছে, তখন আবার ফোন করে বলা হচ্ছে যে তোমাদের মনোনয়ন পত্র ভুল দেওয়া হয়েছে, তোমরা আবার ফিরে আসো। মানে কি বলছে দাদা, ওটা কি করছেন আপনারা? আমরা যদি আজকে 2 তারিখ নমিনেশন জমা দিতাম তাহলে সব ভুল মনোনয়ন পত্র জমা করতো। বলছে আমরা কি করব, নির্বাচন কমিশন আমাদেরকে এক জায়গায় পোস্টিং করছে, রাত্রি 12টার সময় নোটিশ দিচ্ছে তোমরা অন্য জায়গায় চলে যাও, ট্রান্সফার করে দিচ্ছে। মানে নির্বাচন কমিশন এবারকার নির্বাচনে যে খেলা করছে, মোহাম্মদ বিন তুগলককে হারিয়ে দেবে। মোহাম্মদ বিন তুগলক তার থেকে ছোট। এই খেলা চলছে নির্বাচনে। আমরা মনে করি আগে ভোটার, প্রত্যেকের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, তারপর তুমি ভোট নাও। এই দাবিতে যেমন আমরা আন্দোলন করছি, ট্রাইব্যুনালে কেস করবার জন্য আমাদের কর্মীরা এলাকায় এলাকায় ক্যাম্প করে সেখানে ফর্ম ফিল আপ করছে, গণ আন্দোলন যেমন আমরা চালাচ্ছি, আবার এই নির্বাচনে অংশগ্রহণ আমরা করছি। আপনারা জানেন তৃণমূল বিজেপি কি মানুষকে বলছে বাঁচো, একদিকে হাতরাস নায়ককে বিজেপি, কামদুনি নায়ককে মমতা ব্যানার্জি, আরেকদিকে আপনারা দেখতে পাচ্ছেন উন্নাও নায়ককে বিজেপি, এখানে আপনারা দেখতেন কসবা ল কলেজ, হার্জিকর কলেজ নায়ককে তৃণমূল। এই দুজনের মধ্যে বাদ করে নাও। একদল মন্দিরে খেলা, কে জগন্নাথ মন্দির করছে, কে মহাদেব মন্দির করছে, কে রাম মন্দির করছে। একদিকে মন্দির মসজিদ খেলা চলছে, আর মানুষকে রুজি রোজগার খাওয়া দাওয়া তার যে জীবনের সমস্যা, সেগুলো নিয়ে এই রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা নেই। এবং আপনারা দেখছেন আজকে রাজনীতিকে কতটা আদর্শহীন দেউলিয়াপনা করে দিচ্ছে। আজকে সকালবেলা বিজেপি করা নেতা তৃণমূল করছে, বিকালবেলা আবার বিজেপি ঝান্ডা ধরছে, আবার কোন নেতা তৃণমূল করতে বিজেপি করছে, আবার রাত্রিবেলা তৃণমূলের ঝান্ডা ধরছে। মানে রাজনীতিটাকে পুরো দেউলিয়াপনা আদর্শহীন করে দিচ্ছে। আপনারা জানেন আজকের নীতিতে দেখুন, শিক্ষানীতি আজকে 5 ফেল